তোকে বলবো ভাবি কিছু অল্প, আজ তোর নামে রাত না, আমার মন তোর পারা করি আশকারা। হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের স্পটিফাই লোগো দিয়ে লিরিক্স ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালাইট মোশন ওপেন করে নেব। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে গেলে এবার আমার ভিডিও ডিসক্রিপশনে একটি এক্সএমএল ফাইল পাবেন। তো আপনি সেই এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে এই অ্যালাইট মোশন ইনপুট করে নেবেন। এই এক্সএমএল ফাইলটা আপনি পেয়ে যাবেন। তো এটা আপনি ওপেন করে নেবেন। তো ফ্রেন্ড, এই ভিডিওটা আমি এক্সএমএল ফাইল দিয়েছি, আমি মানে ফুল ভিডিও দেয়নি, কারণ এই ভিডিওটা এডিট করতে প্রচুর সময় লাগবে, তো প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে, আপনারা কেউ দেখবেন না, সেই জন্য আমি এক্সএমএল ফাইল দিয়েছি। তো এবার এখানে আপনি গান আসবে না আপনার, তো প্রথমে আপনি গানটি এখানে অ্যাড করে নেবেন। তো মনে করেন এই গানটি আমি এখানে গান আসবে না, তো গানটি আমি ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো, তো প্লাসে ক্লিক করবো, গান অ্যাড করবো। তো আমি প্লাসে ক্লিক করবো, মিডিয়াতে যাবো, আমি ফাইল থেকে গানটি নিয়ে নেবো। তো আপনি অডিও হলে অডিও থেকে গানটি অ্যাড করে নেবেন। তো এখানে আমার গানটি চলে এসেছে, তো আমি এই উপরে গানটিতে ক্লিক করব, এখানে উপরে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে নিচে স্টাক অডিও করে দেবো। তো এই ভিডিওতে ক্লিক করব, এখানে ভিডিও ডিলিট করে দেবো। তো এবার আমি এই গানটিকে চেপে ধরে নিচে এনে চলে আসবো। তো আপনি এই গানটি যদি ইউজ করেন, তো আমি এই গানটি আমার টেলিগ্রামে পিন করে রাখবো, সেখানে ডাউনলোড করে নেবেন, বা আপনি অন্য গানে ইউজ করতে পারেন। তো এবার আপনি এখানে কিছু লেয়ার দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনি যে ফটো বলে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে এডিট গ্রুপসে যাবেন। তো এখানে কিছু ফটো অ্যাড করা আছে, তো আপনি এখান থেকে ফটোটা চেঞ্জ করে নেবেন। তো আপনি এখান থেকে ফটো চেঞ্জ করে নেবেন। তো এই ফটোতে ক্লিক করবেন, এখানে আপনি এই কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন, এখান থেকে এই সাইডে এই অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনার ফাইল থেকে আপনি যেখানে একটু ফটো নিতে পারেন। তো মনে করেন আমি এই ফটোটি নিয়ে নেবো জাস্ট, তো আমি এটা ওকে করে দেবো। তো আমার এখানে এই ফটোটি চলে এসেছে। তো আপনি এইভাবে এখানে সমস্ত ফটো অ্যাড করে নেবেন, এখানে যে কটা ফটো আছে সব ফটো আপনি অ্যাড করে নেবেন, যত লম্বা ভিডিও বানাবেন সেইভাবে অ্যাড করে নেবেন। তো এই ফটোতে আমার যেভাবে ইফেক্ট দেওয়া আছে, তো আপনার শুধু ফটো অ্যাড করবেন, তো এখানে আমার সমস্ত কাজ হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আপনি উপরে যে দেখছেন মিউজিক প্লেয়ার একটি গ্রুপ, এই গ্রুপসে ক্লিক করবেন, এডিট গ্রুপসে যাবেন। তো এখানে আপনার কিছুই করা লাগবে না, এই যে নিচে যে স্পটিফাই লোগো বা প্লে বটন, এগুলো বানাতে খুব সময় লাগে, তো এগুলো আপনার কিছু করা লাগবে না। তো এখানে আপনি গ্রুপ অ্যান্ড মার্কস এখানে ক্লিক করবেন, এখানে আপনি ফটো চেঞ্জ করে নেবেন। এই যে আপনি ফটো দেখছেন ছোট একটি, এই ফটো চেঞ্জ করতে পারেন। তো এই গ্রুপ অ্যান্ড মার্কসে ক্লিক করবেন, এখানে এডিট টেক্সটে যাবেন। তো এখান থেকে আপনি ফটোটা চেঞ্জ করে নিতে পারেন। তো এই ফটোতে ক্লিক করবেন, সেম প্রসেসে কালার অ্যান্ড ফিলে যাবেন, এখান থেকে ফটো চেঞ্জ করে নেবেন। তো আমি চেঞ্জ করেছেন, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আপনি এই যে উপরে দেখছেন এই যে শপিং এডিটস লেখা রয়েছে চ্যানেলের নাম, তো এখানে আপনি আপনার নিজের নাম লিখে নিতে পারেন। তো এখানে ক্লিক করবেন, এডিট টেক্সটে যাবেন, এখান থেকে আপনি আপনার নিজের নামটা লিখে নেবেন। তো এই ফন্ট আমি ইউজ করেছি, তো ফন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো ওকে করে দেবো। তারপরে আপনি দেখছেন আরেকটা লেখা আছে ইউ অ্যান্ড মি সেম ওয়ান, তো এটাও আপনি লিখে নেবেন। তো যে কোনো কিছু লিখে নিতে পারেন আপনি। এবার আপনার লিরিক্স লিখতে হবে উপরে, তো এই যে আমি উপরে লিরিক্স লিখেছি, তো আপনি ঠিক এইভাবে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন এখানে। তো আপনি যে গান বানাবেন সেই গানের লিরিক্সটা এখানে লিখে নেবেন। তো আমি আর এই গানটা যদি বানান তাহলে আপনার লিরিক্স লেখা লাগবে না, সেটা ফন্টটি চেঞ্জ করে নেবেন এবং ফন্টটি অ্যাড করে নেবেন, তো আপনার হয়ে যাবে। তো এখান থেকে লিরিক্স লেখা হয়ে গেলে এবার আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখানে আর কিছুই করা লাগবে না, উপরে যে লোগোটা দেখছেন এটা আমার চ্যানেল লোগো, তো এটা আপনি দিতে পারেন নাও পারেন, তো এটা সমস্যা নেই, বাকি যা আছে সেম ভাবে রেখে দেবেন। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।